কি হলো? ফ্যান করো, খারাপ লাগছে কি? পানি। আরে এটি কি করলেন? সরি। কি? কোথায়? আমি এখনই আসছি। কি হলো, আপনি হাসছেন কেন? আপা আপনার লোক একটু মজাক করলাম। হাজির লোক তো আপনি, এর হাসার কি হলো? লক করুন তাড়াতাড়ি। আপা আপা শুনেন শুনেন, লক খুললেই তো ঢুকে পড়বেন, যাইবেন কই সেটা করবেন না। জেনারেল হাসপাতাল যাবো, আমার খুব জরুরি দরকার, প্লিজ লক খুলুন। আপা সরি আমি যাবো না, না যাবো না। আচ্ছা ঠিক আছে শুনেন শুনেন, আবার মজাক করলাম, উঠেন। ফাইজলামি বন্ধ করেন, আমি খুব সিরিয়াস মুডে আছি, তাড়াতাড়ি চলুন। আপনি কি সবসময় এরকম ফাইজলামি করেন নাকি? না আপা, আজকে মনটা বেজায় খারাপ। ভাই দেখেন, আমার মনটা খুব বেশি খারাপ। হ্যাঁ, আমার সাথে এরকম ফাইজলামি করবেন না, একদম সোজা জেনারেল হাসপাতালে যাবেন। আপা আপনার এই কথায় আমার একটা আপত্তি আছে। রাস্তা তো আঁকা বাঁকা, আমি সোজা কেমনে যাবো? সোজা গেলে তো নদীতে পড়ে যাবো। এই যে এই যে আরে, এই যে কি সমস্যা? দেখেন, এই যে দেখেন, এই যে সোজা সামনে তো দেয়াল, কি করবো এখন? উফ, আচ্ছা ভাই, আপনার যেভাবে খুশি সেভাবে চালান, আমি আর কিছু বলছি না আপনাকে। প্লিজ একটু তাড়াতাড়ি নিয়ে যান আমাকে। হ্যাঁ, মজাক করলাম। আপনার মন কেন খারাপ শুনি? আপা ঘরে অসুস্থ মা, হেরে রেখে গেছিলাম গানা বাজনা শুনতে। বুড়ি কিন্তু বিছানা থেকে উঠতে পারে না। যখন রাইতে ফিরছি, বাস খাই গলা দিয়ে একা একা করে উঠছে। মজাক না করে উপায় আছে কোন?
কি অবস্থা? এত দেরি করলে যে? সরি দোস্ত, দেরি হয়ে গেছে। এতগুলো লোক এরকম বসায় রাখলাম। সরি দোস্ত। এনিওয়েজ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও, তোর গিফট আমি বাসায় রেখে আসছি, আনতে ভুলে গেছি রে। হ্যাঁ, জাস্ট শাট আপ। তুই এসছিস, এটাই তো আমার জন্য অনেক কিছু। থ্যাঙ্কস। ওহো, একটা জিনিস তো বলতে মনেই নেই। মিট মাই ফ্রেন্ড, দিস ইজ আবি। ওর কথা তোকে একবার বলেছিলাম, ও অস্ট্রেলিয়ায় ছিল, গ্রাজুয়েশনের জন্য গিয়েছিল। হ্যালো। হ্যালো, নাইস টু মিট ইউ। ও কিন্তু খুব ভালো গান করে, একদম প্রফেশনাল সিঙ্গারের মতো। রিয়েলি? না, ও বাড়িয়ে বলছে। না না না, চলো পার্টি শুরু করি। ওকে গাইস, এখন আমাদের মাঝখানে গান পরিবেশন করবে আদি। আদি শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলে নিও। সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে। কি ভাবছেন? পার্টিতে এসে ভালো লাগছে না? আমি বেশ এনজয় করছি। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু খুব ভালো গান গাইতে পারেন। ও রিয়েলি? ইটস মাই প্লেজার। তবে আপনার কাছে একটা অমূল্য অ্যাসেট আছে। তাই? কি সেটা? আপনার অমূল্য সম্পদ হচ্ছে আপনার স্মাইল। ধীরে তরি বাইয়া যদি সাগর হইতে পার, তবে কি আর কলসি। Argentina were many people's favourites. They had a very fine side, completely dominating the ball for something like 25, 26, 27 passes. Serbia and Montenegro just simply can't get the ball off them. It's Sorin again. Saviola. Riquelme. Lovely football. Sorry, the number you dialed is currently unreachable. ভেরি গুড। কি অবস্থা? ফোনটা অফ কেন? আরে তাড়াতাড়ি আয়। এই কে এসছে? কি হলো? কথা বলছিস না কেন তোর? ও, মহারানী এসছেন? কেন এসছেন? হুম? আপনার এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো? হ্যাঁ? কেন? বাইরে আপনাকে কেউ রাখলো না? হ্যাঁ? বাইরে থাকার কোনো জায়গা হলো না? মা থাক না মা, রাত হয়ে গেছে। চুপ, একদম চুপ। এই, তোকে কতবার বলেছি, কতবার আমি বলেছি যে রাত বিরাত বাইরে থাকা চলবে না। এ বাড়িতে থাকতে হলে আমার নিয়ম কানুন মেনে চলতে হবে। কতবার বলেছি তোকে? হ্যাঁ, কতবার? মা আশপাশে মানুষজন শুনছে, মা ওকে মাফ কর। চুপ চুপ চুপ, একদম চুপ। কতবার বলেছি যে আমার কথার উপর মাতব্বরি করবি না। এইগুলির যন্ত্রণায় না আমার মাথা ব্যথার যন্ত্রণাটা ভালো হয়ে যায়। ওরে আল্লাহ, মাথা ব্যথা উঠে যায় রে, মাথা ব্যথা উঠে যায়। উফ, পাগল হয়ে গেলাম, পাগল পাগল। ঢুকেন ঢুকেন আপনি। আপনি বুঝি আপনার মায়ের সাথে খুব বাজে বিহেভ করেন, তাই না? তবা তবা তবা, আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি করলেন আপা? বয়স্ক অসুস্থ মাকে বুড়ি বলে সম্বোধন করলেন যে? আরে কি কোন আপা, আপনার লগে তো মজাক করলাম। বুড়িরে যদি এই কথা কই, হাতে ঝাড়া লয়া আমার গায়ে যত ময়লা আছে সব পরিষ্কার করে দিব।
জানেন আপা, মা আগে এরকম ছিল না। মার বয়স যত বাড়ছে মেজাজটা ভেজা খিটখিটা হয়েছে, এই জন্য মার লগে মজা করে আরাম লাগে। ঘরে কি মা ছাড়া কেউ নেই আপনার? না আপা। তাহলে আপনার খাওয়া দাওয়া রান্না বান্না এসব কিভাবে হয়? আপা, গরিব মানুষের আর খাওয়া দাওয়া রান্না বাড়া, যেহেনে রাত সেহেনে কাইত। তাছাড়া আমার 3-4টা বান্ধবী আছে, এক একদিন যেহেনে মন চাহেনে চলে যাই। ছি 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 ছি। আপা, আপনি আমার খারাপ মানুষ ভাবলেন তাই না? আর এটা তো আপনার লগে মজাক করলাম, কিন্তু কি করব কোন? এক চাস্তু বোনরে ভালোবাসতাম, এর জন্য আজ আমি ড্রাইভার হয়েছি। কিন্তু হ্যাঁ, আমার বাদ দিয়ে দুবাই ফেরত দেখ পোলারে বিয়ে করে এত ভালো আছে, শান্তিতে আছে। একদিন খবর নিছে কন আমি কেমন আছি? নেই নাই। এই জন্যে নারী জাতের উপর খুব রাগ হয়। মাঝে মাঝে মন চায় এক একদিন এক একটার কাছে যাবো, কিন্তু ওই বুড়িটার দিকে তাকায় পারি না। কিরে, শুয়ে পড়লি কেন? খাবি না? না, আমি বাসা থেকে খেয়ে এসেছি, আর এখন ক্ষুধা হবে। আমি কি বলবো বুঝতে পারছি না। মায়ের কথায় মন খারাপ হয়েছে না? আরে না, তা হবে কেন? মামি তো মায়ের মতনই। মা যে কেন হঠাৎ এরকম হয়ে গেল আমি না বুঝতে পারছি না। সারাক্ষণ তোর সাথে এরকম করে। আরে না, তা হবে কেন? একসময় মামির কাছ থেকে কত আদর পেয়েছি, মায়ের অভাব ভুলেই যেতাম। বাবা মা যখন ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মারা গেল, আমার কাছে তো আর কোনো স্মৃতিই নেই। মামি তো আমাকে বড় করেছে, তাই না? আচ্ছা থাক, বাদ দে। এক কাজ কর, ফ্রেশ হয়ে শুয়ে পড়। আমার না একদম ঘুম পাচ্ছে না, কেমন যেন লাগছে। এই, আজকে কিন্তু জ্যোৎস্না রাত, চল না ছাদে যাই। জ্যোৎস্না? তাহলে আমরা ছাদে গিয়ে কি করব? বারে ছাদে গিয়ে দুজন কুটুস কুটুস করে গল্প করব, সারা রাত গল্প করব, আর ক্ষুধা পেলে কাপুস কুপুস করে জ্যোৎস্না খাবো। খাবি? এই, তোর কি মাথা টাথা খারাপ হয়েছে? সারা রাত দুজন মিলে জ্যোৎস্না খাবো? মা যদি জানে, আমাদের দুটোকে লাথি মেরে বাসা থেকে বের করে দেবে। তাই? তাহলে তো ভালোই হলো, আর কোনো বাধাই থাকবে না। দুজন মিলে চলে যাব খোলা আকাশের নিচে, বাথটবের মতো খোলা মাঠে চিত হয়ে শুয়ে চাঁদের আলোতে ভিজতে ভিজতে জ্যোৎস্না খাবো। এই সাথে দুটো কাঁচের গ্লাস নিলে কেমন হয়? তুই আর তোর কাঁচের গ্লাস, ওটার ভিতর ভরে জ্যোৎস্না খা। পাগল কোথাকার, রাত বেরাতে কাঁচের গ্লাস দিয়ে জ্যোৎস্না খা।
পাচ্ছি না, কোথায় নিয়ে যাচ্ছিস? এই তো এখানে। এইখানে মানে কোথায়? এটা হোয়াট ইজ দিস প্লেস? বল, এখানে কেন নিয়ে আসছিস? ফুটবল খেলতে? তোর না ফুটবল খেলা পছন্দ তাই? তুই সব কি বলতেছিস? আরে বুদ্ধু, রেস্টুরেন্টে মানুষ কেন আসে? ফুটবল খেলতে আসে। এই যে ওয়েটার ভাই, এদিকে আসেন। জি ম্যাডাম বলেন। শুনুন, আমাদের জন্য একটা বিশাল সাইজের ফুটবল, একটা ক্রিকেট ব্যাট আর 3টা স্ট্যাম্প নিয়ে আসবেন, ঠিক আছে? যান। এই যে ওয়েট, দুষ্টামি করছিলাম ভাইয়া। আমাদের জন্য একটা থাই স্যুপ নিয়ে আসেন, একটা চিকেন চাউমিন আর 2টা ড্রিঙ্কস। কতক্ষণ লাগবে? 15 মিনিট। 10 মিনিটে নিয়ে আসেন, হ্যাঁ প্লিজ। যান। তো খাওয়ার ট্রিট কেন বল? এমনি আমার ইচ্ছে হয়েছে। আমার তো কোনো সমস্যা নেই, খাওয়া খাওয়া খেতে তো ভালোই লাগে, তবে উদ্দেশ্য কি বল? হ্যাঁ, উদ্দেশ্য তো একটা আছে। আগে পেট ভরে ঘুষ খাইয়ে নি, তারপরে বলছি। ঠিক আছে, আগে তো খাই। সুন্দর জায়গা। এরকম খ্যাতের মতো ঢেক দিলে কেন? সরি আসলে ওই ঘুষের বলের সাইজটা অনেক বড় হয়ে গিয়েছে, বুঝছিস? আচ্ছা কি বলবি বলে বল। যা খুশি মনে করার করতে পারিস, আমি আর আটকে রাখতে পারছি না। গ্যাসের চাপ যদি বেশি হয়ে যায়, একসময় তো বাস্ট হয়ে যায়, জানিস তো। এই হেয়ালি করিস না তো, কি হয়েছে বল। সারিফ, চল না আমরা কোথাও পালিয়ে যাই, দূরে কোথাও। এই তোর শরীর ঠিক আছে? হ্যাঁ, কি হয়েছে তোর? আরে আমি একদম ঠিক আছি, চল না আমরা কোথাও পালিয়ে যাই। আমার না এখানে কিছুই ভালো লাগে না, কাউকে সহ্য হয় না। কি মনে হয় জানিস, তুই আমার পাশে থাকলে আমার আর কিছুই লাগবে না। মা বাড়িতে অপেক্ষা করছে, তাড়াতাড়ি গাড়ি তোর। সত্যি করে বল, আমি যে তোকে এত ভালোবাসি, তুই কি বুঝিস না?
আপা কি কাঁদতেছেন? কাইন্দে কোনো লাভ নেই আপা, এই দুনিয়াটা এরমই। আপনি যার জন্য কাঁদবেন হে দেখবেন আপনার কান্দনের পানি জমায় হেঁটে দেয় লবণ বানায় ভাত খাইব। এই দুনিয়া কান্দনের দাম আর ঢাকা শহরের জ্যাম এক কথা। আমি কাঁদছি আপনাকে কে বললো? আর আপনি বারবার লুকি ক্লাসে তাকে আমাকে দেখবেন না, সহ্য। গাড়ি চালান তো ঠিক মতো। আপা আমার গপ্প তো শেষও নাই, আর একটু শুনেন। বিউটি ছাকা দিয়ে চলে যাওয়ার পর 3 মাস বনে বাজারে যেহেনে সেহেনে ঘুরে বেড়াইছি, বাংলা মদ খায় পরে রাখছি, দেখলাম কোনো লাভ নেই। এক গ্রামে যাত্রাপালা দেখতে গিয়া এক এক্সট্রা প্রেমে পড়লাম। তার নাম ডায়না, প্রিন্সেস ডায়না। এটা কিন্তু তার আসল নাম না, তার আসল নাম ডালিয়া, এটা তার যাত্রাপালার নাম। 7 মাস তার লগে প্রেম করলাম। মা কত নিষেধ করলো, মার কথা না শুনে তার লগে প্রেম করে তার বিয়ে করতে গেলাম। বিয়ে করতে গিয়ে শুনি এর আরো 4টে জামাই আছে। আবার আপনি কন এই জীবন ভাল লাগে? মজাক না করে কি করবো কন? প্রিন্সেস ডায়নার কপাল লাথি মেরে চলে গেলাম গ্রামে। রই, কি রে, ঘুমিয়ে পড়েছিস? এই, ও মাই গড, তোর গা তো গরম অনেক। কি হলো? নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেছিস। মানে আমি মানা করেছিলাম কতবার, এগুলো সব তোর খাম খেয়ে দিব না। আমি তো জানি বৃষ্টিতে ভিজলে তোর জ্বর হবে, কিন্তু আমার কথা কেন শুনবি? দেখে ভীষণ গরম, গা ভীষণ গরম। কেন ভিজলি বৃষ্টিতে? শুধু বৃষ্টি কেন, তুই যদি বলিস তাল সাগরও ঝাঁপ দিতে ঠিকই দেব। বৃষ্টিতে ভিজেছি তো ভালোই হয়েছে, এই যে তোর আদর পাচ্ছি। এই চুপ কর, মা কিন্তু পাশের রুমে আছে, শুনলে খবর আছে। শোনুক। জ্বর পড়তে লাগবে না, তোর হাতটা কপালের উপর রাখ, তোর উষ্ণতে আমি সুস্থ হয়ে যাবো। এই ছেলে, তুই এখানে কি করিস? তোকে না বলেছিলাম যে ভাড়াটিয়াদের কাছে যে তাগাদা দিতে ভাড়ার জন্য? হ্যাঁ, এখানে কি মিচমিচিয়ে এখানে ঢুকেছো না? নিমকা শয়তান, শুধু ফাঁক খোঁজো। ভেবেছো আমি কিচ্ছু বুঝি না? না, আমি সব বুঝি, কিন্তু সব বুঝি। ওই জয়িতার প্রচন্ড জ্বর গায়ে, আমি এর জন্য ওকে। ও, আপনি কি জ্বর সারানোর ডাক্তার, নাকি আপনি ওই জ্বর সারানোর ট্যাবলেট? কোনটা? হ্যাঁ, এই নিজেকে এত চালাক মনে করিস না। তুই কিন্তু আমার পেটে হয়েছিস, হ্যাঁ, আমি তোর পেটে হইনি। সর এখান থেকে। না মামি, জারিফের কোনো দোষ নেই, আমি ওকে দেখেছিলাম। চুপ, দালালি আমি একদম পছন্দ করি না।
আমার হয়েছে যত যন্ত্রণা, সব যন্ত্রণা আমার একাই পোহাতে হয়। কেউ বৃষ্টিতে ভেজে জ্বর তোলে, কেউ রাত বেরোতে বাড়ি ফেরে, সব কিছু আমাকে দেখতে হয়। মাঝে মাঝে ইচ্ছে করে কি সব কটাকে মেরে নিজে মরে যাই। দেখি জ্বর কেমন আসছে। ভালোই তো জ্বর। কি কিছু খাবেন আপনি? কিছু খেতে ইচ্ছে করে? ইচ্ছা করছে না। তা ইচ্ছে করবে কেন? মামি তো শত্রু, মামি তো জানে দুশ্মন, জানি তো। দুই চোখে দেখতে পারিস না আমাকে, সবই বুঝি। জয়, তুই তো সবকিছুই বুঝিস, সবকিছুই জানিস। আমি আর নতুন করে কি বলবো? তুই আমাকে নিয়ে যা ভাবিস, সেই ভাবনাটা তোর মাথা থেকে দূর করতে হবে। কারণ এটা কখনো সম্ভব না, মা কখনো মেনে নেবে না। আর তোর কি মনে হয় তুই কিংবা আমরা কখনো মার বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো? আর তাছাড়া কি? আমি তোর কাজিন, ছোটবার একসাথে একই সাথে নিচে বড় হয়েছি। তুই আমাকে বোনের চোখে দেখিস এসব? নাকি বাপ মা কিছু নেই, একটা এতিম মেয়েকে নিয়ে বিপদ ডেকে আনবো? জয়, তুই বুঝতে পারছিস না। আমি আসলে অন্য একটা মেয়েকে কি ভালোবাসিস? আরে, কি ভালোবাসিস অন্য কাউকে? হ্যাঁ। জারিফ, তুই আমাকে এত বোকা মনে করেছিস? আমি তোর মুখ থেকে কথাটা বের করার জন্য এতক্ষণ এই নাটকটা করেছি। ওরে বুদ্ধু রে, শেষমেশ ঝেড়ে কাশলে এতদিনে। ভালোই হলো, আমি মামিকে গিয়ে বলবো তোদের বিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে। এই না, খবরদার। সময় হলে আমি নিজেই বলবো, এরকম কাজ করতে যাবি না। জানিস, আমি অনেক একটা ছেলেকে অনেক ভালোবাসি। আমাকে তো পাগলের মতো ভালোবাসে। আমি বললেই আমাকে বিয়ে করবে। খুব সুন্দর গান করে, নাম হচ্ছে আদিল। কি? হ্যাঁ। কি হয়েছে তোমার? তুমি মা, কি হয়েছে? তুমি এরকম গ্লাস ভাঙছো কেন? গ্লাস ভাঙতে মজা লাগে বাবা, মজা লাগে। গ্লাস ভাঙলে না মাথার যন্ত্রণা একটু কমে। মাথার যে কি যন্ত্রণা বাবা, তুই যদি বুঝতি। মা, কি হয়েছে তোমার? আমাকে বলো, আমার সাথে শেয়ার করো। তোমার কি কার উপর রাগ? হ্যাঁ, আমার অনেক রাগ হয়। কার উপর মা? তোর বাবার উপর। তোর বাবা এত সব দায়িত্ব, এত সব যন্ত্রণা আমার কাঁধে চাপিয়ে দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেল। তুই, জয়িতা, এত দায়িত্ব, আর আমার মাথার যন্ত্রণা শুধু বাড়তে থাকে, শুধু যন্ত্রণা বাড়তে থাকে। ও বাবা, মাথাটা একটু চেপে দিবি। এই গোড়াটা দিবি, এরকম করে গোড়া দিয়ে থেতলে দে। আমি দিচ্ছি, আমি মাথা টিপে দিচ্ছি। আসলে দিচ্ছি।
মা তার থেকে ভালো হতো না তুমি একটা ওষুধ খেয়ে নিতা যদি। এই চোখের ছেলে পেলে শুধু কাজের চাইতে কথা বলে, শুধু কথা বলে, এরা শুধু কথা বলে আর শুধু আমার মাথার যন্ত্রণাটা বাড়ায়। যা যা সর, সামনে থেকে সর। শোন, ওই যে বাজার থেকে কালকে এক ডজন কাঁচের গ্লাস আনবি আসার সময়। গ্লাসগুলো যেন একদম পাতলা, যেন ভাঙলে পরে ঝনঝন করে শব্দ হয়, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো, আমি 1 ডজন নিয়ে আসবো। মা তুমি একটু রুমে গিয়ে শুয়ে থাকো না, নাকি আমি এক কাজ করি, আমি জয়িতাকে তোমার কাছে পাঠিয়ে দিই। জয়িতা নবাবজাদি ঘরে থাকে নাকি? ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে। না না, ও তো বাসায় মা, আর ওর তোমার কাছে আসতে ভয় পায়, তো তুমি রাগারাগি করো। এই ভয় পায় কেন? ভয় পায় কেন? আমি কি বাঘ না ভাল্লুক নাকি জিনভূত যে কচাক করে ঘাটটা মটকে দেব? ভয় পায় কেন? আমি আদর যত্ন দিয়ে বড় করি নাই? ছোটবেলা থেকে খাওয়ায় পড়ে মানুষ করি নাই? ভয় পায় কেন? দু একটা না হয় বকা দিব, গালি দিব, এতে ভয় পায় কেন? যা যা যা, সর 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 সর। মাথার যন্ত্রণা বাড়ে, মাথার যন্ত্রণা। মা যতই গালিগালাজ করুক, ওই ন্যাশনাল প্রিন্সেস ডায়নারে না দেখলে পেটের ভাত হজম হতো না। আপনি কি একটু পরে বলবেন যে সবকিছু আমার সাথে ফাইজলাম করেছেন? না আপা, সবকিছু নিয়ে কি আর মজা হয় কন? যতই ন্যাশনালি হোক, আমি তো তার প্রেমে পড়ছিলাম, তার ভালোবাসছিলাম। তার একদিন না দেখলে পেটের ভাত হজম হতো না, ভাল লাগতো না, বুকের মধ্যে কেমন যেন সিনসিন করতো। আপা, ন্যাশনালের আমি হাসাই ভালোবাসছি। কি করুন, ভুল করছিলাম। এ কি আপনি কাঁদছেন? শুনেন ভাই, ছেলে মানুষের চোখে কান্না মানায় না। এই যে আর একটা ভুল কথা কইলেন। আল্লাহ মানুষের দিল দিছে, চোখ দিছে কান্দনের লাইগা। কান্দন তো কান্দনই, এর আবার ছেলে মেয়ে কি? এই একটা কথা বইলা সব মেয়েরা কান্দনের দখল করে নিছে, এটা ঠিক না। কি রে, ডেকে নিয়ে আসছিস, সেই থেকে কিছুই বলছিস না। ডাকছিস কিসের জন্যে? এই তারি, কি রে তুই কাঁদছিস? এই কাঁদছিস কেন, কি হয়েছে? কে বলেছে আমি কাঁদছি? কাঁদবো কেন? এই যে মিথ্যা বলবি না, তোর চোখ লাল হয়ে আছে, দেখি তো। হ্যাঁ আমি কাঁদছি, তো কাঁদছি আমি, তাতে তোর কি? শোন, কান্না কিন্তু ছেলেদের বিষয় না, এটা মেয়েদের বিষয়। আচ্ছা, আদিবের মধ্যে তুই এরকম কি দেখেছিস যে তোর ওর সাথে প্রেম করে বেড়াতে হবে? দেখতে সুন্দর নাকি বিলেত ফেরত তাই? ও মা, তাহলে আমি কার সাথে প্রেম করব? তোর সাথে? চল না প্রেম করি। তুই এত প্রেম করছিস কেন? হ্যাঁ, চুপ করে বাসায় বসে থাকতে পারিস না? আচ্ছা চল, তুইও চল, তোর সঙ্গে বাসায় বসে থাকতে আমি রাজি, চল না। আজকে আমি তোকে এখানে একটা বিশেষ কারণে ডেকেছি। ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছিস না, আমি ওই মেয়েটার কথাই তোকে বলেছিলাম। ও তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ। ছি, দেখতে একদম বাদরের মতন। আচ্ছা দাঁড়া, একটু কথা বলিস। এই, তুমি বলো আমার কাজিনের সাথে প্রেম করো? বাহ, তোমাকে যতখানি পচা ভেবেছিলাম অত পচা তুমি না। চলে। কি বলছেন এসব? কে আপনি? কি চান?
বাই দ্য ওয়ে, পরিচয় তো হয়নি। মাইসেলফ জয়িতা, মানে আপনার বয়ফ্রেন্ড, আমার কাজিন। মানে এত করে বললো আমার সাথে প্রেম করতে, পাত্তাই দিল না। বলেন তো। এক্সকিউজ মি, কি আশ্চর্য কথাবার্তা বলছেন? কে কে আপনার কাজিন? চিনবে চিনবে, আস্তে আস্তে সব চিনবে। বাই দ্য ওয়ে, তোমরা যে প্রেম করছো এটা কি মামি জানে? মানে মামির পারমিশন নিয়েছো তো? না হলে কিন্তু খবর আছে একদম। বাবু, আই বিপু, ওই মেয়েকে? কোন মেয়ে? তুমি না বলেছিলে তোমার কোনো মেয়ে কাজিন নাই? নাই তো, আমার কোনো মেয়ের কাছে নাই। কসম, আল্লাহর কসম, কোনো মেয়ের কাছে নাই। তোমার আইসক্রিম তুমি খাও। আচ্ছা জয়ী, প্লিজ আদিব, আমাকে জয়ী বলে ডাকবে না। আমাকে জয়ী বলে শুধু একজনই ডাকে, আর আমার অন্য কেউ ডাকলে বিচ্ছিরি লাগে। কে? জারিফ? জারিফের প্রতি তোমার কোনো দুর্বলতা আছে? কি বলছো আবুল তাবুল? জারিফ আমার কাজিন, আমরা ছোটবেলা থেকে একই ছাদের নিচে বড় হয়েছি। আর মামি জানলে তো ঠ্যাং ভেঙে দেবে। আচ্ছা, তুমি কি আমাদের রিলেশনে হ্যাপি? কেন না, অবশ্যই হ্যাপি। আচ্ছা, তোমাকে যদি আমি বলি এই মুহূর্তে আমাকে বিয়ে করবে, পারবে? অবশ্যই পারবো। তুমি হয়তো জানো না, ইউ আর মাই ফার্স্ট লাভ। যদি বলি কালকেই বিয়ে করতে হবে, পারবে? তুমি তো জানো আমার ফ্যামিলি সবাই অস্ট্রেলিয়া থেকে, আর আমার কোনো কাজে কোনো ইচ্ছায় কখনো তারা বাধা দেন না। তুমি বললে যে কোনো সময় আমি কাজে অফিসে যেয়ে তোমাকে পেয়ে যাবো। তোমাকে পেলে আমি সত্যি খুব হ্যাপি। চলো আমরা বিয়ে করি। এখনই? ভয় পেয়ে গেলে? আপনি কিছু মনে করেন না একটা কথা জিজ্ঞেস? বলেন। বিয়ার সাজে আপনার অত্যধিক সুন্দর লাগতেছে, ডানা কাটা পরীর মতো। আপা, জামাই আপনার পছন্দ নেই তাই না? মানে? বিয়ার আসা থেকে পলা আসছে, আমি দেখেই বুঝছি। আমার একটা জরুরি কাম আসলো জানেন, কিন্তু আপনার এই অবস্থা দেখে আপনি নিয়ে আইলাম। না না, আমি কোনো বিয়ের ছেলে পালাইনি। আপা, আমার চাচা তো বোন রোজিনা আছিল, ওর সঙ্গে আমার প্রীত ছিল। ওরে নিয়ে যে পালায় বিয়ে করানোর কথা ছিল, কথা মতো গেছিলামও পালাইয়া। আমি কাজে অফিসের সামনে সারাদিন খাড়ায় ছিলাম, ওর আসনের কথা ছিল, আসে নাই। ভালো করছেন আপা, পালায় আসছেন, ভালো করছেন। ভালোবাসার মানুষটাই সময় মতো বিয়ে করেন, এইটাই করুন উচিত। আহা ভাই, আমি বললাম তো আমি পালাইনি। একটা জরুরি খবর এসেছে, সেজন্য আমি হসপিটালে যাচ্ছি। ফিরে এসে আমি আবার তাকেই বিয়ে করব। জয়ী, তুই জানিস না তোকে সেই ছোট্টবেলা থেকে আমি কতটা ভালোবাসি। হয়তো কোনোদিন জানানো আর হবে না। মাকে এতটাই ভালোবাসি আর ভয় পাই যে ওনার অবাধ্য হয়ে আমি স্বর্গও বেছে নিতে পারবো না। তুই যে ছেলেটাকে ভালোবাসিস তাকে অকারণে আমার সহ্য হয় না।
কিন্তু ছেলেটা ভালো। তুই যাকেই ভালোবাসিস, বিয়ে করিস কিংবা যেখানেই থাকিস না কেন, শুধু জেনে রাখ আমি তোকে তোর চাইতেও বেশি ভালোবাসি। জারিফ, আমাকে বিয়ে সাজে কেমন লাগছে দেখ না একটু। দারুণ। এক কাজ করে চল, দুজন হুট করে বিয়ে করে ফেলি, যা হবার হবে। তা হয় না রে জয়ী। তাহলে এক কাজ করে চল, গাড়িটা কোনো হাইওয়ের দিকে নিয়ে চল। গাড়ির স্পিড লিমিট থাকবে 180 থেকে 200, জানলা খোলা থাকবে, বাতাসে আমার চুলগুলো উঠতে থাকবে, আমার হাত থাকবে তোর হাতের উপর। আর তুই কি করবি জানিস? ওই দিক থেকে আসা কোনো দ্রুতগতি ট্রাকের নিচে গাড়িটা ঢুকিয়ে দিবি। এখনো সময় আছে, মিস করবে কিন্তু। আচ্ছা বলতো, তুই এরকম হঠাৎ বিয়ে বিয়ে শুরু করলি কেন? সত্যি কথা বলবো নাকি মিথ্যা? মিথ্যাটাই বলছনি। আমার না তোদের সংসারে ভালো লাগছে না, এই সংসার ছেড়ে পালাতে চাই, তো কিনে পালাতে চাই। চল না পালাই। যা, পারলে মাফ করে দিস আমাকে। আরে দেখ দেখ, ওইটা তোর বানানো গার্লফ্রেন্ডটা না? ভালো থাকিস, আর হয়তো ফেরা হবে না। জয়ী, এই জয়ী, আরে দেখ তো, আবার ওষুধটা খুঁজে পাচ্ছি না, মাথায় যন্ত্রণা করছে। এই জারিফ, পাগল ছাগল সব একটাকে যদি ডাকলে পাওয়া যায়। ওষুধটা যে কোথায় রাখলাম, মাথা ব্যথা একবার উঠলে তো কমবে না। মামি, আমি চলে গেলাম, আমাকে ক্ষমা করো। তোমাকে আমি সবসময় মায়ের মতো জেনে আসছি। আমি আদিব নামে একজনকে বিয়ে করতে যাচ্ছি। আমাকে তুমি ক্ষমা করো। ইতি ইতি তোমার জয়ী। জয়ী, জারিফ, জারিফ, জয়ী কি করেছে দেখ। জয়ী মেয়েটা, আমার মেয়েটা। জারিফ, জারিফ, এই জারিফ, জারিফ, জয়ী দেখ।
তুই জানিস না তোকে সেই ছোটবেলা থেকে কতটা ভালোবাসি আমি। হয়তো কোনোদিন তোকে জানানো আর হবে না। মাকে এতটাই ভালোবাসি আর ভয় পাই যে মায়ের অবাধ্য হয়ে আমি স্বর্গ বেছে নিতে পারবো না। তুই যে ছেলেটাকে ভালোবাসিস তাকে অকারণেই সহ্য হয় না আমার, কিন্তু ছেলেটা ভালো। তুই জয়ী, জারিফ, জয়ী, জারিফ, জয়ী, জারিফ, জারিফ, জয়ী, জারিফ। আপা, আমরা চলে আসছি। ভাই কিছু মনে করবেন না, আমি তাড়াহুড়োর মধ্যে আমার ব্যাগটা ফোনটা ফেলে এসেছি। আচ্ছা একটা কাজ করুন না, আপনি আমাকে একটা কাগজ কলম দিন, আমার বাসার অ্যাড্রেস আপনাকে দিয়ে দিচ্ছি। আপনাকে আমি যেভাবে পারি আজকেই টাকাটা পৌঁছে দেবো। হ্যাঁ প্লিজ আপনার ফোন নাম্বারটাও দিন আমাকে। আপা, আপনি কিন্তু এখন হাসায় হাসায় মজাক করলেন। আমার আজকে নিয়ত ছিল গাড়ি ভাড়ায় চালাবো না, তো আপনার লোকে দেখা হইলো, আপনার দেখে মায়া লাগলো, এই জন্য এলাম। ভাড়া লাগবো না। কেন ভাড়া কেন নেবেন না? এই যে নিন, এই দুল জোড়া আপনাকে দিচ্ছি। এটা কিন্তু ভাড়া হিসেবে না, আপনার মাকে দিবেন, বলবেন তার গল্প শুনে তাকে খুশি হয়ে দিয়েছি, তার একজন মেয়ে তাকে দিয়েছে। নিন। আর এই যে আমার ঠিকানা। কি হলো, এরকম তাকিয়ে আছেন কেন? আপা, আমি আপনার সাথে ফালতু মজাক করছি। গত 1 বছর যাবৎ এই দুনিয়াতে আমার আপন কেউ নাই। বুড়ি মা আসলো, তাও গত বছর এই দিনে আমার সাইডে না ফেরার দেশে চলে গেছে। আমি আসলে মার কবর জিয়ারত করতে চাইছিলাম, তখন আপনার সাথে দেখা। লাগবে না আপনার কানের জিনিস, নিয়ে যান। মামি কোথায়? মামের কি হয়েছে বল না। জয়ী, আমরা সারা জীবন শুধু মার রাগটাই দেখলাম। তার রাগ দেখতে দেখতে আমি এটাই ভুলে গিয়েছিলাম যে সে সারা জীবন আমাদেরকে কত আদর, যত্ন, মায়া, মমতা দিয়ে বড় করেছে। মায়ের 3 বছর ধরে ব্রেন টিউমার, সে আমাদেরকে মনের ভুলেও কখনো জানতে দেয়নি। শরীর অনেক খারাপ থাকে, মেজাজ খিটখিটে হয়ে যেত। এর জন্য তোর সাথে কত দুর্ব্যবহার করেছে, কত রাগারাগি করতে তোর সাথে। আমি এখন কি করবো মা? মামি কোথায় বল আমাকে, মামি কোথায়? একটু পরে মাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে।
আমার মনে হয় না এসছিস মা, এসছিস। কাছে আয়, কাছে আয় মা, কাছে আয়। ইস, ইস রে মা, ইস, কতদিন পর তোকে আদর করছি না, কতদিন পর গালে গালে ছুঁয়ে আদর করছি। আরে মা, আমি আমি কি খারাপ মানুষ, কি খারাপ আমি তোর এমন একটা লক্ষ্মী মেয়ের সঙ্গে কতই না খারাপ ব্যবহার করেছি। আমাকে মাফ করে দিস। না না, তুমি তো আমার মা। বিয়েটা কি করে ফেলেছিস? আমি গাধাটাকে বল, গাধাটাকে বল তাড়াতাড়ি পাগড়ি আর শিরোনি নিয়ে আসতে। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি যা। মামি, সময় বেশি নেই মা, সময় বেশি নেই। যা 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 যা। এই মা, মা কি বললো বলতো? হ্যাঁ, কি অবস্থা মা, এখন কেমন আছে বল না। মামি তোকে পাগড়ি আর শেরওয়ানি নিয়ে আসতে বলেছে। মানে এই দেখ, তোর এইসব পাগলামি কিন্তু সবসময় ভালো লাগে না। আমি পাগলামি করছি না, আমি সত্যি আমাদের বিয়ে করব। তাড়াতাড়ি কর, সময় বেশি নেই। কিরে, সেখানে দাঁড়িয়ে আছিস কেন? নিচে তো সবাই চলে এসেছে, চল। দেখেছিস আকাশে কত সুন্দর জ্যোৎস্না? আজ মামিকে ভীষণ মিস করছি। আসলে আজ মা থাকলে ভীষণ ভালো লাগতো, কিন্তু আমার বিশ্বাস
উনি যেখানেই থাকুন না কেন উনি ঠিকই আমাদেরকে আশীর্বাদ করে দিচ্ছেন। আরে একরাম ভাই, শুধু কাজ করলে কি চলবে? আমার জামার সাথে পরিচয় হবেন না? দুলামে সালাম। এই বিরাট ব্যস্ত আছি এখন, আসলে মজাক করার, মন খুলে দিলে কথা কর টাইম নাই। একলা মানুষ, আমি সব করতেছি। দেন গিফটও আমি নিতেছি, গরু জবাই, খাসি জবাই, সব দেখতেছি, মেহমান টেহমান সব। রুস্তম না কই গেল? এ রুস্তম, আপনার সাথে পরে কথা বলবো না, যাই আমি দেখি সব দিক। হ্যাঁ রুস্তম, এই লোকটাকে আগে দেখেছি বলে তো মনে হয় না। চল চল এখন নিচে চল, সব কি করব? আরে সব অপেক্ষা করছে, চল। এখানে থাকি না কিছু? আহা চল না, চল না, আজকে তো কেউ মানা করবে না তোর সাথে থাকতে। করবে? আরে আরে তুমি অবাক হচ্ছ কেন? বাঙালি জাতি এমন যে বিয়ে খেতে বিয়ের দাওয়াত পেতে হয় না। শুভেচ্ছা তোমাদের। ধন্যবাদ। আসলে আদিপ, আমার কিছু করার ছিল না, আমাকে ক্ষমা করে দিও। ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষের কাছেই ফিরে যাওয়া উচিত, আর তা না হলে দুজন কেমন মানায়। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস ফর কামিং।